একটা গ্রামের মধ্যে তারতা গ্রাম, একবারে পুরো গ্রামের মধ্যে চারিদিকে বাড়িঘর, মাটির বাড়ি। সেখানে একটি জমজমাট মেলা বসেছে, বিশাল মেলা। দেখে খুব ভালো লাগতেছে। ভাই এইদিকে একটু, তোমাকে এই গ্রামের নাম কি? তারতা। তোমরা তো হিন্দু ধর্মাবলম্বী না? মুসলমান। মুসলমান হিন্দু সবাই একসাথে থাকে নাকি এখানে? এটা তো একেবারে গ্রামের মধ্যে এত বড় মেলা প্রত্যেক বছর হয়? এইরকম পূজার সময় মেলা হয়? তো ছোট ছোট ভাইদের থেকে শুনলাম, মানে হিন্দুদের এই ধর্মীয় উৎসব পূজার সময় বিশাল বড় মেলা হয়, যেটা আসলে গ্রামের মধ্যে এত বড় মেলা সচরাচর চোখে পড়বে না। এখানে দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর। তারপর আমরা যাই, মানে এখানে কি নেই সব কিছু আছে মেলায়, একেবারে যা কিছু পাওয়া যায়, মিষ্টি থেকে শুরু করে চটপটি, ফুচকা, আবার মহিলাদের জন্য আনুষঙ্গিক। এখানে আমাদের নূর মোহাম্মদ ভাই প্রার্থী, তিনি এখন হিন্দু ভাইদের সাথে সাক্ষাৎ করতেছেন। পুরো একটা গ্রাম, মানে গ্রামের মাঝখানে এরকম, মানে আমরা হেঁটে আসলাম এই মেলায়, হেঁটে আসতে হয়েছে, গাড়ি আনার কোনো সুযোগ নেই। দেখেই বুঝতে পারছেন কত বড় মেলার আয়োজন। এখানে সব কিছুই রয়েছে মাশাআল্লাহ। আজকে হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব, দুর্গা উৎসবের শেষ রজনী, মানে নবমী, আগামীকাল দশমী। এই জন্যই বোধহয় এত জমজমাট মেলা বসে গিয়েছে। সেই সাথে রাজনৈতিক ব্যক্তিরা আজকে একদণ্ড দেরি করার সময় নেই তাদের, মানে ছুটে চলা মন্দিরে মন্দিরে হিন্দু ভাইদের সাথে সাক্ষাৎ এবং মত বিনিময়ের জন্য। সেই প্রেক্ষাপটে আমাদের নূর মোহাম্মদ ভাই বিভিন্ন পূজা মণ্ডপে হিন্দু ভাইদের সাথে সাক্ষাৎ করতেছেন। আমরা তার সফর সঙ্গী হিসেবে আজকে এসেছি আদমদিঘির তারতা গ্রামে। এটা ছোট গ্রাম না, মোটামুটি বড় গ্রাম, কিন্তু গ্রামের মধ্যে বিশাল মেলা বসেছে। দেখতে পাচ্ছেন বিশাল একটি মেলা, যেখানে নাগরদোলা থেকে শুরু করে সব কিছুই রয়েছে।